ইন্ডিয়া অনেক সুবিধা পেয়েছে, বাংলাদেশ থেকে অন্যায়ভাবে সুযোগ নিয়ে যাচ্ছে। তা চেয়েছে যদি শক্ত আর্মি থাকে, শক্তি সেনাবাহিনী থাকে বাংলাদেশে, শক্তিধর দেশপ্রেমিক সেনাবাহিনী থাকে বাংলাদেশে, তাহলে ইন্ডিয়া তার ইচ্ছা মতো দেশটাকে শোষণ করতে পারবে না। শুধু ক্ষমতায় থাকার জন্য এতগুলো নিরপরাধ অফিসারকে তারা হত্যা করেছে নির্মম ভাবে, শুধু তার ক্ষমতার লোভে, যাতে সে ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকতে পারে। ভাই শেষ মুহূর্তে আমার বাবাকে ফোন করেছিলেন, আমার আব্বাকে, যে বাবা আব্বা আর বোধহয় দেখা হবে না, আমাকে মাফ করে দেবেন এবং সবাইকে আমাকে মাফ করতে বলবেন। এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা হত্যাকাণ্ড ছিল। জাতিকে দেখানো হয়েছে যে না এই বিচার হয়েছে, আসলে প্রকৃতপক্ষে এটার বিচারের কিছুই হয়নি। একটা তদন্ত কমিশন গঠন করে এটার পুনঃতদন্ত হয়ে পুনর্বিচার হয়। আর আমরা দাবি জানিয়েছি যে 25শে ফেব্রুয়ারিকে যেন শহীদ সেনা দিবস হিসাবে পালন করা হয়। আর আমাদের সকল শহীদ যারা এই ঘটনায় শহীদ হয়েছেন তাদেরকে যেন জাতি মনে রাখে, ওই মনে রাখার জন্য পাঠ্যপুস্তকে যেন সরকার এই বিষয়টা অন্তর্ভুক্ত করে। আমাদের মূলত এই তিনটা দাবি ছিল। সরকার থেকে যে হত্যাকাণ্ডের যে বিষয়ে রায় বা বিচারগুলা, এগুলা আসলে প্রশাসনের ছিল যে কোনোভাবে ম্যানিপুলেট করা বিচার ছিল। আপনার এখানে প্রকৃত ঘটনার উঠে আসে নাই, যারা প্রকৃতভাবে দোষী বা দায়ী এখানে কারোরই নাম ছিল না। এখানে কোনোভাবে আমাদের কি বলে যে বিডিআরদেরকে অপরাধী করে একটা কি বলে যে আইনি কার্যক্রম পরিচালনা করে জাতিকে দেখানো হয়েছে যে না এই বিচার হয়েছে, আসলে প্রকৃতপক্ষে এটার বিচারের কিছুই হয়নি। কারণ এই ঘটনাতে যারা ইন্ধন দিয়েছে, যারা যুক্ত ছিল, কেন হয়েছে বা কারা কিভাবে কি করছে, এই জিনিসগুলা উঠে আসেনি। আমরা বলতে পারি এটা যে না, এটা বিডিআর করে নাই, এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা হত্যাকাণ্ড ছিল। হ্যাঁ, এটা তদন্ত করে, সঠিকভাবে তদন্ত করে আমরা জানতে চাই যে আমাদের বাবার হত্যাকারী কারা, আমাদের বাবাদেরকে কেন হত্যা করা হয়েছে, নির্বিচারে কেন মারা হয়েছে, নির্বিচারে কেন এই লাশগুলাকে ক্ষতবিক্ষত করা হয়েছে, এটা আমরা জানতে চাই। আমরা প্রত্যাশা করছি যে সঠিক তদন্ত, একটা তদন্ত কমিশন করে এর যে যারা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, আমরা অপরাধীদেরকে দেখতে চাই, আমরা অপরাধীদের, প্রকৃত অপরাধীদের আমরা বিচার চাই। বিগত সরকারের আমলে বা আমরা আসলে এই শহীদ পরিবারের আজকে আপনারা দেখছেন যে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি যে আমরা আমাদের যে বাবাদেরকে আমরা কেন বাবাদেরকে আমরা হারাইছি, আমরা এই প্রশ্নটা আমরা জিজ্ঞেস করার সেই সাহস বা সেই পরিবেশ আমাদেরকে দেওয়া হয়নি। তো আমরা প্রতিটা ক্ষেত্রে বিচার বলেন, সকল রকমের সুযোগ সুবিধা বলেন, আমরা সব ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে বা যারা বিভিন্নভাবে গুলিবিদ্ধ হয়েছে, তারা অনেকে হসপিটালে আছে, আমরা তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে যদি তারা এই পরিবেশটা তৈরি করে না দিত, আমরা কিন্তু আজকে আমাদের এই যে দাবি, আমাদের দীর্ঘদিনের প্রায় 15 বছরের যে দাবি, আমরা এই দাবিটাই বলতে পারতাম না। তো এই কারণে আমরা তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, তাদের প্রতি আমরা সমবেদনা জানাই। যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, আমার একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আমরা কি বলে যে এই রাস্তায় বিভিন্ন ভাবে আপনার ট্রাফিকিং এ আমরা সহযোগিতা করছি, আমরা ক্যাব দিয়েছি, বেস্ট দিয়েছি, এরপরে বিভিন্ন হসপিটালে যারা গুলিবিদ্ধ হয়েছে আমরা তাদেরকে আমাদের দরদের জায়গা থেকে, যেহেতু আমি শহীদ পরিবারের সন্তান, আমি তাদের কষ্ট বুঝি, ওই জায়গা থেকে আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। পিলখানা হত্যাকাণ্ডে আমার একমাত্র বড় ভাই ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল কাজী রবির রহমান শহীদ হয়েছেন। এই 17 জন অফিসারের মধ্যে 2 জন ডাক্তার ছিলেন, তার একজন আমার ভাই ডাক্তার কাজী রবির রহমান। আমাদের প্রথম অভিযোগ হচ্ছে যারা এই হত্যাকাণ্ডের পিছনে কুশীলব ছিলেন, যারা এটা পরিকল্পনা করেছেন, এটা আন্তর্দেশীয় চক্রান্ত, বিশেষ করে একটা প্রতিবেশী দেশ সক্রিয়ভাবে জড়িত এই হত্যাকাণ্ড ঘটানোর পিছনে। তার কারণ বলে আমরা মনে করি যে তারা চেয়েছে যদি শক্ত আর্মি থাকে, শক্তি সেনাবাহিনী থাকে বাংলাদেশে, শক্তিধর দেশপ্রেমিক সেনাবাহিনী থাকে বাংলাদেশে, তাহলে ইন্ডিয়া তার ইচ্ছা মতো দেশটাকে শোষণ করতে পারবে না। সে লক্ষ্যে তারা এই বিগত সরকারকে সাহায্য করার জন্য তাদের বুদ্ধি দিয়েছে যে আর্মিকে আমরা দুর্বল করে দেব। যে আর্মিকে দুর্বল করার স্বার্থেই দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যার একটা মহা পরিকল্পনা হাতে নেয়। যে কারণে কোন অফিসার আছে মাত্র 2-1 দিন আগে, 1 সপ্তাহ আগে, 15 দিন আগে, ইভেন এমনকি ওর দিন সকালে ডেকে আনা হয়েছে, যিনি ছুটিতে ছিলেন তাদেরকে ডেকে আনা হয়েছে দরবারে।
তো উনি বলছেন আমি যে ছুটিতে, তবুও তোমাকে আসতে হবে, যেহেতু সে কিলিং লিস্টে ছিল। কেন লিস্টে ছিল? যারা এই গভর্নমেন্টের জন্য মনে হয়েছে যে সহায়ক না, সেই জন্য তারা লিস্ট করে মারা হয়েছে। আর একটা জিনিস খেয়াল করবেন আপনারা, যে সমস্ত অফিসারকে মারা হয়নি, দেখে বেশি বেশি মারা হয়েছে। আবার দেখুন ওখানে যেখানে ছুটিতে থাকা অফিসাররা বা ব্যাচেলর অফিসাররা থাকতেন, সেখানে রুমগুলো ভাঙচুর করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা রুম ভাঙা হয়নি। অর্থাৎ আমি বলতে চাই, ওই সময় গভর্নমেন্টের সমর্থক যেসব অফিসাররা ছিলেন তাদেরকে কিছু করা হয়নি, কিন্তু বেশি বেশি যারা ওই গভর্নমেন্টের বিপক্ষে বা ইন্ডিয়ার জন্য হুমকি স্বরূপ বা বেশি দেশপ্রেমিক, যারা এই রেজিমের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে বলে আমরা মনে করি। ভাষায় বলা কঠিন যে এতদিন পরেও কিছুই করা যায় নাই, আমরা সব ভুল জানি। এবং আরো মজা হচ্ছে যে যারা মূল পরিকল্পনাকারী বা যারা শুটার, আমরা এমন জেনেছি ইন্ডিয়ান রয়ের কিছু প্রতিনিধি নিয়ে আসা, কিলারকে নিয়ে আসা হয়েছিল, যাদেরকে দিয়ে মারা হয়েছে, যারা সরাসরি কিল করেছে, তাদেরকে আমাদের স্পেশাল ফ্লাইটে দুবাই নিয়ে যে টাকা দেওয়া হয়েছে, তাদের পারিশ্রমিক হিসেবে যে টাকার কন্ট্রাক্ট ছিল সেই টাকা দিয়ে দেওয়া হয়েছে, এরকম খবর আমাদের কাছে আছে। এবং আমাদের তৎকালীন সরকারের নির্ভরযোগ্য প্রতিনিধি ছিলেন টাকা দেওয়ার ব্যাপারে, এমনকি সেই সময় সরকার প্রধানের ছেলেও জড়িত সরাসরি, তার ডকুমেন্টস আছে, আমাদের বিভিন্ন তথ্য আমরা জেনেছি। সেটা এখন প্রকাশ পায়নি। আমরা আশা করবো এই নিরপেক্ষ সরকার সত্যটা, আমরা কোনো অসত্য চাই না, সত্য এবং স্বচ্ছভাবে তদন্ত হোক এবং সত্য ঘটনা যা সেটা প্রকাশ পাক, এবং যে যতটুকু দায়ী তার ততটুকু শাস্তি দেওয়া হোক, এটা আমাদের পরিবারের পক্ষ থেকে দাবি। ভাই শেষ মুহূর্তে আমার বাবাকে ফোন করেছিলেন, আমার আব্বাকে, যে আব্বা আর বোধহয় দেখা হবে না, আমাকে মাফ করে দেবেন এবং সবাইকে আমাকে মাফ করতে বলবেন। এই কথাটা আমাদেরকে এত বছর ধরে এই কথাটাই মনে হয়, আজকে আমি সেই কথাই বলছি যে আর দেখা হবে না। উনি বুঝে ফেলেছেন এবং ওনাকে আমরা যত জেনেছি ওনার মাথার পিছন দিয়ে গুলি করে মারা হয়েছে, একেবারে কপাল দিয়ে গুলিটা বেরিয়ে গেছে। আমাকে সেইভাবে ডেড বডি পেয়েছি, এবং ডেড বডি পেয়েছি 2 দিন পরে বাইরে হসপিটালেরই ভিতরে মাটি চাপা দেওয়া ছিল, অনেকগুলো ডেড বডি একসঙ্গে, তার ভিতরে আমার ভাইয়ের ডেড বডিও ছিল, গণকবর থেকে বের করা হয়েছে 2 দিন। ওই মুহূর্তে তো আমি দেখতে পাইনি, ওরা দেখতে দেয়নি। আমরা যখন প্রথম দেখতে পারলাম তখন হিমঘরে রাখা, তার আগে আমাদের দেখতে দেওয়া হয়নি। তখন মনে হয় যে একটা মানুষ শুধু সরকারে থাকার জন্য, শুধু ক্ষমতায় থাকার জন্য এতগুলো নিরপরাধ অফিসারকে তারা হত্যা করেছে নির্মম ভাবে, শুধু তার ক্ষমতার লোভে, যাতে সে ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকতে পারে। এবং তাদের আমি এখনো মনে করি, আজ এই পর্যন্ত মনে করি, তাদের ওই 57 জন অফিসারের মারার মাধ্যমে সেই 15 বছর অন্যায়ভাবে যে শাসন করতে পেরেছে, তার মাধ্যমে ইন্ডিয়া অনেক সুবিধা পেয়েছে, বাংলাদেশ থেকে অন্যায়ভাবে সুযোগ নিয়ে যাচ্ছে। এই 57 জন অফিসারকে মেরে সে ক্ষমতায় টিকে থাকছে, আবার যাওয়ার আগে এই এত 1000-এর বেশি মানুষকে নিহত করেছে এবং হাজার হাজার লোককে শহীদ করেছে, আহত করেছে, তারা এখনো হসপিটালে। তা আমি সবার জন্য বিচার চাই, ওই রেজিমের, শুধু সরকার প্রধান শেখ হাসিনা না, ওই রেজিমের এবং ওই সময় যে সমস্ত অফিসার, সে আমলা হোক, সামরিক হোক, বেসামরিক হোক বা রাজনৈতিক হোক, নেতা হোক, বিভিন্ন পর্যায়ের প্রত্যেকের যার যার অপরাধের ধরন অনুযায়ী, পরিমাণ অনুযায়ী শাস্তি হোক, এই আমরা আশা করি।